জয় শ্রী সীতারাম মাতাজি। জয় শ্রী সীতারাম দাদা। মাতাজি কোন জায়গা থেকে বলছেন আপনি? আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, শিলিগুড়ি থেকে। আমি বহুদিন ধরে চেষ্টা করছি আপনার সঙ্গে কথা, মানে হ্যাঁ, অনেকদিন ধরে চেষ্টা করছি, কয়েকদিন ধরে, যে কি করে আপনার সঙ্গে যোগাযোগ করা যায়। শিলিগুড়ি থেকে তো অনেক আমার মায়েরাই হাজবেন্ড, কল করে। হ্যাঁ আমি দেখছি কয়েকদিন ধরে ভিডিও আপনার, আচ্ছা। আপনাকে ফলো করছি কয়েকদিন ধরে। হনুমানজির সঙ্গে আপনি কতদিন ধরে জুড়ে আছেন? আমি জড়িত বলতে, আমি মানে বিয়ের আগে আমি করতাম না আচ্ছা, আচ্ছা। হনুমানজির পুজো, মানে আমার বিয়ে হয়েছে 12 বছর ধরে। আমার হাজবেন্ড বিয়ের আগে থেকে পুজো করে, আচ্ছা, বজরংবলীকে মানে খুব মানতো, মঙ্গলবার করে ফাস্টিং রাখতো। আচ্ছা। তারপরে মানে আমি বিয়ের পরেই জানলাম ও হনুমানজির পুজো করে। তা আমার বিয়ে হয়ে আসার পরে ও বাড়িতে হনুমানজিকে প্রতিষ্ঠিত করলো। আচ্ছা, আচ্ছা। তো আমার বাড়িতে প্রত্যেক বছর হনুমানজির জন্মোৎসবে পুজো হয়, বড় করে পুজো হয়। ওই তখন থেকে আমি আস্তে আস্তে মানে হনুমানজির প্রতি, মানে সবসময় নিয়মিত পূজা করতে পারতাম না, আচ্ছা। মানে সেইভাবে করতাম না, মানে করতাম বাড়িতে আছে, কিন্তু মানে মাঝে মাঝে আমি রজনীর স্বপ্ন দেখতাম। মানে একদিন উনি স্বপ্নে এসে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। তো এ- তারপর মানে এটা এটা কতদিন আগের থেকে? কতদিন আগে? এটা 3-4 বছর আগের কথা। আচ্ছা, আচ্ছা। তো এইভাবেই চলছে আর কি, মানে কিছুদিন ধরে মানে আমি 2-4 মাস ধরে দেখছি যে মানে গত বছর আমরা পুজো করতে পারিনি, শাশুড়ি মারা গেছেন বলে। আচ্ছা, তো তখনও স্বপ্ন দেখিয়েছে যে পুজো করিনি। তো আমি ভাইয়া বলি ওনাকে, হুম, হুম। বললাম যে ভাইয়া আমাকে ক্ষমা করে দিও, এই বছর তো আমরা পূজা করতে পারলাম না, কিন্তু সামনের বার তোমার পুজো করবো, ধুমধাম আচ্ছা, করেই করবো। তো পুজো আসছে যেহেতু, তো এবার মানে ইচ্ছাই ছিল যে আগের বারের থেকেও ভালো করে পুজো করব। তারপর স্বপ্ন দেখলাম, মানে বাড়িতে অনেক হনুমান চলে এসেছে। আচ্ছা, আচ্ছা। তো আমার হাজবেন্ডকে বললাম, তো বললো যে হ্যাঁ আমরা তো যেহেতু পুজো করবো ওই জন্য বোধহয় চলে এসেছে। জানি না, পুজো টুজো ঠিক মতো হচ্ছিল না। তো হঠাৎ করে মানে ঠাকুরই স্বপ্ন দেখালো। তো হনুমানজি বোধহয় আবার তার পথ দেখাচ্ছে, আজ ধীরে ধীরে তার কাছেই নিয়ে যাচ্ছে আমাকে, যে আমার ওনার স্মরণেই আমি চলে যাচ্ছি। মানে কিছু মানে 2 মাস ধরে আমি এতটাই মানে হয়ে গেছে, মানে আমি নিজের মন থেকে কি আসলো যে আমি নিরামিষ খাবো। আচ্ছা, আমি পুরো একদম মানে ভেজ খাচ্ছি এখন, একদমই মাছ মাংস কিছুই খাচ্ছি না। আচ্ছা, তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমাদের বাড়িতে যেহেতু জন্মোৎসবের পুজো, ওই অবধি আমি নিরামিষটা খেয়েই যাব। আচ্ছা, আচ্ছা, কিন্তু তারপর আর আমি আর ইচ্ছাই করলো না যে মাছ মাংস ধরবো। তারপর আমি আর্জিটা লাগালাম। মানে বাগেশ্বর ধামও আমি কোনোদিন দেখিনি, আচ্ছা। বাগেশ্বর ধামেরও ভিডিও কোনোদিন দেখিনি। জানি না, আমি নামটাও শুনিনি। আমি কোথা থেকে যে আমার মাথায় আসলো, হয়তো হনুমানজি আমার মাথার মধ্যে এই প্রেরণা নামটা দিয়েছে, হ্যাঁ। ঢুকিয়ে দিয়েছে, প্রেরণা দিয়েছে। বালাজি মহারাজ প্রেরণা দিয়েছে। হ্যাঁ, তো আমি বাগেশ্বর ধাম এরকম তো আমি খুঁজলাম ইউটিউবে গিয়ে। হুম, তো হুম। তারপর থেকেই গুরুজিকে মানে 2 মাস ধরে আমি ফলো করছি। মানে সারাদিন আমি গুরুজিরই ভিডিও দেখতে থাকি। তারপর আপনাকেও পেলাম এইভাবেই করে, মানে আম সব আমি মানে সারাদিন আমি ওই হনুমানজিকে নিয়েই থাকি। তো তারপর একদিন আরজি লাগালাম। আরজি লাগানোর পর আমি হনুমানজিকেই দর্শন পেলাম। আচ্ছা। ওনারই দর্শন পেলাম। তারপরে ১ মাসের মাথায় আবার, মানে ১ মাস হয়ে গেছে। ১ মাসের মাথায় আবার গুরুজিকে দেখলাম। তো মাতাজি আপনি টোটাল গুরুজি, কতবার দর্শন পেয়েছেন? আমি ওই একদিন বজরংবলীকে দেখলাম, হুম। আর একদিন গুরুজিকে দেখলাম, আর একদিন দেখলাম যে আমি ধামে গিয়েছি। আচ্ছা, আচ্ছা। তো এমনি মাতাজি আমি অনেকে বাগেশ্বর, বলে যে, হ্যাঁ, বাগেশ্বর ধামের ব্যাপারে আপনি কতদিন ধরে জানেন? আমি এমনি নাম কয়েকবার শুনেছি কিন্তু সেভাবে জানতাম না। আমি ২ মাস ধরেই মানে ভালোভাবে জানতে পারলাম আরকি। আচ্ছা, কিন্তু আপনি বালাজির সঙ্গে আপনার পরিবার জুড়ে আছে 12 বছর ধরে। হ্যাঁ, ১২ বছরের বেশি। মানে আমার হাসব্যান্ড খুব মানে। এটা আমি কিছু কিছু বুঝতে পারছি যে বালাজির কিছু তো কৃপা আছে আমার উপরে। রিসেন্ট কি হয়েছে, আমি মানে বাইরে দাঁড়িয়ে, আমাদের তো ঝান্ডা লাগিয়েছি, হুম, হুম, হনুমানজির ঝান্ডা। তো মানে বাইরে হাওয়া ছিল না, কিছু না। হুম, হুম। তো ঝান্ডাটা উঠছিল না তখন। আমি আচ্ছা, সারাক্ষণ এখন দাদা মুখে আমার রাম সীতারাম করতে থাকি। তো গান গাইতেই থাকি সারাক্ষণ হনুমানজির। বা আমার বাড়িতে সারাক্ষণই ভজন চলছে, আমার মুখে সারাক্ষণই সীতারামের নাম। তো বাইরে গেছি, মানে বাইরে গিয়ে সীতারাম সীতারাম গান করছি, হঠাৎ ঝান্ডার দিকে নজর গেলো, ঝান্ডাটা থেমেছিল।
উঠতে শুরু করলো। আচ্ছা, তো আচ্ছা। আবার যখন থেমে যাচ্ছি আবার ঝান্ডাটাও থেমে যাচ্ছে। আবার গান গাইছি আবার যারা উঠছে। যারা হনুমানজিকে টুকটাক একটু অবিশ্বাস করে, সেই সব ভক্তরা যারা দৃঢ় ভক্ত এবং টুকটাক অবিশ্বাস করে, তাদের মধ্যে হনুমানজি নিজের বিশ্বাস এনে দেওয়ার জন্য বিভিন্নভাবে আপনাকে বিশ্বাস দিতে পারে। বিভিন্নভাবে, বিভিন্ন প্রকারে। সেটা তো আপনি অনুভব আমার অনুভব করার শক্তি যদি আপনার মধ্যে থাকে, গায়ে তাহলে আপনি অনুভব হচ্ছে করতে পারবেন। মানে গুজবাম্পস চলে আসছে। আমি তারপর মেয়েকে ডাকলাম। আমার মেয়ে তো মামা বলে, হুম, বজরং হুম, বলির মামা। আমার মেয়ে এখন রোজ হনুমান চালিসা নিজের মতো স্কুল থেকে এসে ও তো অনেক সকালে স্কুল হুম। চলে যায়। তারপরে নিজের মন থেকে বলে যে, "মা আমি হনুমান চালিসা।" তো ও নিজের মন থেকেই হনুমান চালিসা পড়ে রোজ। তো ওকেও ডেকে দেখালাম, "দেখ কোথাও হাওয়া নেই, কোনো গাছের পাতা হিলছে না। কিন্তু যখনই জয় সিয়ারাম করছি তখন হনুমানজির বিশেষ তারপর কৃপা মানে আছে আপনাদের তারপরেও উপর। মানে প্রমাণ দিলাম যে তারপরে আবার এই জাস্ট ৪-৫ দিন আগেও ওরকম মানে দেখলাম ঝান্ডাটা তো মানে থেমে আছে, হাওয়া নেই। হুম, তো হুম। কেউ নেই। আমি রাত্রি ১০টা-১১টা বাজে। আমি ওরকম গিয়ে ঝান্ডা নিচে গিয়ে বলছি মানে ওরকমই বলছি যে সিয়ারাম, সিয়ারাম বলছি। ঝান্ডাটা উঠছে। তো আমি বললাম কি হনুমান ভাইয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি ভাইয়া তুমি আমার সব কথা শোনো। মানে নিশ্চয়ই বিশ্বাস শুনেন। করবেন না পুরো বা মানে বাসটা যে মানে ঝান্ডাটা লাগানো হয়েছে বাসটা পুরো মানে হিলছে একদম। জোরে, জোরে কাঁপছে বাসটা। হনুমানজি আর ওই আমার ঝান্ডার ওই ধ্বজা কেন লাগানো হয় বাড়িতে? হনুমানজি ধ্বজার উপরে বসে থাকে। হ্যাঁ, আমার মনে হয় মানে আমার পুরো শরীর কাঁটা দিয়ে উঠছে। আমার ভয় লেগে গেছিল বিশেষ করে। মানে হনুমানজির যা তেজ ওটা তো সহ্য হুম, করা যাবে না। মানে যাবে না। আমি দৌড়ে চলে আসছি ঘরে। এবার পুজোটাও খুব ভালো হয়েছে। মানে জয় শ্রী সীতারাম, ভালো থাকবেন। শ্রী সীতারাম দাদা ধন্যবাদ।